कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र लगाए रे कि देखे ना भाले ना जाने ना दाए रे। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর রেগুলারলি ভিডিও দিতে পারছি না, কারণ তোমরা তো জানোই যে বেবি থাকা মানে টাইম পাওয়াটা অসম্ভব ব্যাপার। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তবে আমার পুচকুর শরীরটা একটু খারাপ, ওর গলার স্বরটা একটু ধরা ধরা লাগছে। আর ও রাতে কাল ঘুমোয়নি, আরও হয়তো ওর কিছু হয়েছে। আর ছোট বেবি তো, ওরা তো বলতে পারে না, আর আমরাও তেমন একটা কিছু বুঝতে পারছি না, শুধু গলার স্বরটা ধরা ধরা লাগছে, এটাই বুঝতে পেরেছি। তো তাই একটু মনটাও খারাপ লাগছে। আর এখানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্যই হয়তো ঠান্ডা লেগে গেছে। আর তো যাই হোক, ওকে ডক্টরের কাছে নিয়ে যাব, তাই মা দেখো এখন ওকে রেডি করে দিচ্ছে। তো দেখো ওকে রেডি করতে করতে ও ঘুমিয়ে পড়েছে। আর ওকে কোথাও নিয়ে যাওয়ার জন্য নতুন জামা পরানো মানেই ও ঘুমিয়ে পড়ে। আর মাও বলছিল নাকি সব বাচ্চারই এরকমই, কোথাও যাওয়ার হলে নতুন জামা পরানো মানেই নাকি ঘুমিয়ে পড়ে। তো এখন রেডি হওয়ার পর নিচে চলে এসেছি, আর মাও এসেছে পুচকুকে নিয়ে। ওর বাবা গাড়িটা বের করছে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করে দিই, আজ কিন্তু প্রথম ওর বাবা ড্রাইভ করে আমাদের নিয়ে যাবে। আর পুচকু হওয়ার পরই কিন্তু গাড়িটা কিনেছিল। তো পুচকু যখন ফার্স্ট কোয়ার্টারে এসেছিল, ওর বাবার গাড়িতে প্রথম এসেছিল, তখন কিন্তু ওর বাবা ভালো করে ড্রাইভ করতে জানতো না, তাই অন্য একজন ড্রাইভ করে নিয়ে এসেছিল। তো এখন শিখে গেছে অনেকটাই। তো শেখার পরে আজকে ফার্স্ট আমাদের নিয়ে হসপিটালে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন বিকেল হয়ে গেছে, আর আমরা কিন্তু ডক্টরের কাছ থেকে চলে এসেছি 12টার দিকে। তো ডক্টর পুচকুকে দেখে বললো যে ওর গলার শরীর যে চেঞ্জটা, ওটার জন্য কোনো প্রবলেম নেই, ওটা এমনি ঠিক হয়ে যাবে, শুধু ওর নাকটা বন্ধ আছে। তো তার জন্য একটা নাকের ড্রপ দিয়েছে, আর কোনো প্রবলেম নেই। তো এখন মনটা অনেক নিশ্চিত হয়ে আছে। তো বাচ্চার কিছু হলে তো জানো সবারই একটু টেনশানে দিনটা কাটে। তো এখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন দেখো পুচকুর বাবা পুচকুর জন্য একটা দোলনা কিনে এনেছে। আর দোলনা কিন্তু দোকান থেকে নেওয়া হয়েছে। প্রথমে অনলাইনে কিনবো ভেবেছিলাম, কিন্তু ওর দিদুন বলল যে দোকান থেকে দেখে নেওয়াই ভালো। তো যাই হোক, দোলনাটা নিয়ে নিয়েছে। আর দোলনা কিনবো না ভেবেছিলাম ফার্স্ট, যেহেতু আর কদিন পরে কোয়ার্টার ছেড়ে দিতে হবে, তো নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হবে। কিন্তু আমার পুচকুটা একটু নিচে ঘুমোতে চাইছে না, তাই মা বললো যে দোলনা কেনা হলে নাকি ও দোলনাতে ঘুমোবে, বাচ্চারা নাকি দোলনাতে ঘুমোতে ভালোবাসে। তো তাই জন্য ওর বাবা আজ বিকেলে গিয়ে দোলনাটা কিনে এনেছে। আর এই যে দোলনাটা তাই এখন রেডি করছে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे जुबान। তো দোলনাটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর দেখো দোলনাটা রেডি হওয়ার পরেই কিন্তু পুচকুকে দোলনা করে শুইয়ে দিয়েছি, আর ও বেশ ভালোই ঘুমোচ্ছিল দোলনা করে। তো একটা রিলও বানিয়ে নিয়েছি দেখো। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये। তো এখন দেখো পুচকুকে যে কোলে নিয়ে বসে আছে, ওই দিদিভাইটার হাজবেন্ড তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একসঙ্গে কাজ করে, আর সেই সূত্রেই পরিচিত। আর ওদেরও বাড়ি আমাদের মেদিনীপুর সাইডে। তো এখন ওই দাদাভাইদের সবাই পুচকুকে দেখতে এসেছে, পুচকু যেহেতু বাড়িতে এসেছে। আর ওরাও যেহেতু বাঙালি, তো বাঙালি যখন এক জায়গায়, তো গল্প তো হবেই। কি গল্প করছিলাম শোনো তোমরা। কি বলে আমার মারও বলতো, আর কাঁদবে যখন একটা তার বাবার কথা বলে তখন কাঁদে। আমার মারও বলতো হয়তো দিনের বেলা সুন্দর ঘুমাবে, তখন তো তোমাদের ঘুম আসবে না, আর রাত্রিবেলা রাত্রেবেলা জেগে থাকতে হবে। আর এত চিৎকার।
তো দিদিভাইরা এখন চলে গেছে ডিনার করে, তো তখন এর ভিডিও শ্যুট আর করা হয়নি। তো দেখো দিদিভাইরা যে এসেছিলো, তো একটা পুচকুর জন্য জামা নিয়ে এসেছে। তো জামাটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা সবাই কমেন্টে জানাও যে কেমন লাগলো জামাটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে।